শতাব্দী প্রাচীন হুগলির সিয়াখালা উচ্চ বিদ্যালয়ে জন্মবার্ষিকী পালনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে ম্যাজিক শো সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান এক অন্য মাত্রা ছড়ায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, তাপস মুখার্জি, রাজনীতিবিদ তথা এই স্কুলের প্রাক্তন ছাত্র সূর্যকান্ত ঘোষাল সহ একাধিক নেতৃত্ব। এটা আমাদের পক্ষে, সমাজের পক্ষে অত্যন্ত শুভ। তার কারণ একদিকে বহু পুরানো এই বিদ্যালয় 130 বর্ষে পদার্পণ করলো প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, এবং এখানকার ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পড়াশোনার পাঠদান করে, এবং পড়াশোনার সাথে সাথে সাংস্কৃতিক চর্চা এবং আমাদের মনীষীদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের আরও বেশি পরিচিত করার জন্য আজকে এই 130তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একদিকে স্বামী বিবেকানন্দ আর একদিকে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি উন্মোচন হলো, যা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আরও বেশি নেতাজির ভাবনা, দেশ গঠনে এবং স্বামীজির ভাবনাকে সামনে রেখে তারা আগামী ভবিষ্যৎ চলতেছে। আজকে আমরা যে প্রোগ্রাম করলাম এটা হচ্ছে নেতাজির আবক্ষ মূর্তির উন্মোচন এবং স্বামীজির আবক্ষ মূর্তির উন্মোচন আপনারা দেখলেন। এর সাথে সাথে এই বর্ষটা উদযাপন করতে চলেছি আমরা, এবং আগামী দিনে এই স্কুলের যাতে আরও ডেভেলপমেন্ট হয়, আমরা পরিচালনা কমিটির সদস্য হিসেবে, সভাপতি হিসাবে আমি আগামী দিনে চাইব আরও এই স্কুল পূর্ণতা লাভ করবে। সিয়াখালা বেনিমাধব হাই স্কুল জেলার অন্যতম এক অগ্রণী স্কুল। আজ থেকে 130 বছর আগে এই এলাকার সেই শিক্ষানুরাগী প্রাতঃস্মরণীয় মানুষরা ভেবেছিলেন যে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, এবং স্বাধীন করতে হলে জ্ঞানের আলোকের উন্মোচিত করতে হবে ভারতবর্ষকে, এবং ভারতবর্ষের সন্তানদের, ভারতবর্ষের মানুষকে শিক্ষার চেতনায় উদ্ভাসিত করতে হবে। তাদের এই ভাবনাকে নতমস্তকে শ্রদ্ধা জানাই আজকের এই দিনে, এবং আজকের এই পুণ্য দিনে বিদ্যালয়ের প্রথম দ্বারের ঢোকার দুটি দিকে, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোসের এবং আরেকদিকে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচিত হচ্ছে। ইতিমধ্যেই বীর বরেণ্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের মর্মর মূর্তি স্থাপন করা হলো। আমরা বিশ্বাস করি যে নেতাজি সুভাষচন্দ্র বোস, তার কখনো মৃত্যু হতে পারে না। নেতাজি সুভাষচন্দ্র বোস আজও আমাদের হৃদয়ের মধ্যে প্রজ্বলিত শিখার মতো প্রজ্বলন করে আছেন। আমাদের সমস্ত আদর্শের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের বীরত্বের মধ্যে, দেশপ্রেমের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস আছেন। তাই এই মূর্তিকে প্রণাম করে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে প্রণাম করে ছাত্রছাত্রীরা সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন। এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। এই প্রশংসনীয় উদ্যোগ, এবং যারা এই মূর্তিগুলি ডোনেট করেছেন তাদেরও আমি কলেজরে আমার শ্রদ্ধা জানাই যে তারা এই রকম ছাত্রছাত্রীদের দেশপ্রেম, ছাত্রছাত্রীদের মধ্যে বিবেক চেতনা উদ্ভাসিত করার জন্য এই যে কাজগুলো করেছেন, একে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না। নমস্কার সমস্ত শ্রোতৃমণ্ডলীকে সিয়াখালা বেনিমাধব উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং শ্রদ্ধা জানাই। আজ 16ই জানুয়ারি 2025 আমাদের বিদ্যালয় 129 বছর পূর্ণ করে 130তম বছরে পদার্পণ করলো। আমাদের সাথে এই ধরনের অনুষ্ঠানগুলো প্রতি 2 বছর ছাড়া আমরা আয়োজন করে থাকি, এবং এবারে যেটা বিশেষত্ব ছিল অন্য যে কোনো সময়ের থেকে, সেটা হচ্ছে আমাদের দুটি আবক্ষ মূর্তি, আপনারা জানেন বিবেকানন্দ এবং নেতাজি মূর্তি আমরা উদ্বোধন করা হলো আজকে, এবং সেই সঙ্গে বাণিজ্য বিভাগের জন্য একটি স্মার্ট ক্লাসরুম এবং আধুনিক সজ্জায় সজ্জিত আমরা এখন যে ল্যাবের মধ্যে রয়েছি, কেমিস্ট্রি ল্যাব, উমানন্দ মেমোরিয়াল কেমিস্ট্রি ল্যাব, সেটা আজকে উদ্বোধন করা হলো। বিষয়টা হচ্ছে আমি গর্বিত যে হুগলি জেলার একটা ঐতিহ্যবাহী স্কুল সিয়াখালা বেনিমাধব উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি, সেই বিদ্যালয়ের যে অগ্রগতি আজকের জায়গায় দাঁড়িয়ে আজকের মানব সভ্যতার কাছে, ছাত্রছাত্রীদের কাছে, আজকে একদিকে যেমন ভারত মাতার বীর সন্তান নেতাজির আবক্ষ মূর্তির উন্মোচন হলো, অন্যদিকে যুগ অবতার মনীষী আমাদের বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের যে আবক্ষ মূর্তির উন্মোচন হলো, তাদের যে চিন্তা ভাবনা আজকে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেয়া, একদিকে দেশের সার্বভৌমত্ব, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং দেশকে, দেশমাতৃকাকে কীভাবে তার নেতাজি সুভাষচন্দ্র বসু আগলে এসেছেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে ভারতকে যেভাবে
ব্রিটিশ শাসন মুক্ত করেছেন, তার একাধারে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে ছড়িয়ে দেওয়ার জন্যে আজকে তাদের সেই আবক্ষ মূর্তির উন্মোচনের মধ্য দিয়ে এবং একদিকে যুগাবতার স্বামী বিবেকানন্দর বাণী, যে বাণী আজকে অমরত্ব লাভ করেছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, ভারতকে শ্রেষ্ঠত্ব আসনে যিনি বসিয়েছেন, সনাতন ধর্মকে তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধর্মে পরিণত করেছেন, সেই স্বামী বিবেকানন্দর ভাবধারাকে আজকে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে চিন্তা ভাবনা, আজকে একদিকে যেমন স্কুলের পরিচালন কমিটি, অন্যদিকে সুভাষিস পাত্র হেড স্যার, তার ঐকান্তিক প্রচেষ্টা, তার মস্কৃত প্রসূত চিন্তাভাবনা আজকে সিয়াখালার স্কুল বেণীমাধব হাই স্কুলকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যাবে এই আশা রাখি। অ্যাকচুয়ালি পড়াশোনার পাশাপাশি যেমন লেখাপড়ার দরকার আছে, তেমনি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও প্রয়োজন আছে ছাত্রছাত্রীদের মধ্যে, কারণ এর মধ্যে দিয়ে তাদের অনেক বিকাশ হয়। তা সেই দিকটাকে লক্ষ্য রেখেই আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে। মানে আজকে আমাদের 130তম জন্মদিন পালন হচ্ছে সিয়াখালা বেণীমাধব হাই স্কুলে। তা আমাদের ছাত্রছাত্রীরাই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং এই যে পরিশ্রম করা, অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলা, আজকে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তাদের মানে একদম ডাইরেক্ট তাদের ভূমিকা আছে। শিক্ষকরা আছেন, কিন্তু তাদেরও একটা মানে তাদের ভেতরেও একটা উৎসাহ। আজকে 1 মাস ব্যাপী ধরে যে এটা চলছে, মহাযজ্ঞটা চলছে আমাদের এখানে, তার আজকে একদম অন্তিম মেতে আমরা এসে উপস্থিত হয়েছি।